গঠন অনুসারে বচন দুই প্রকার, সরল বচন এবং যৌগিক বচন। প্রথমে বলবো সরল বচন কী বা সরল বচন কাকে বলে। যে বচনের অন্তর্গত কোনো অংশ পৃথকভাবে বচন বলে গণ্য হতে পারে না, সেই বচনকে বলা হয় সরল বা অযৌগিক বচন। যেমন মানুষ হয় মরণশীল, এটা একটা বচন। এই বচনের কোনো অংশই স্বতন্ত্রভাবে একটি পূর্ণাঙ্গ বচন রূপে গণ্য হতে পারে না, মানে এটা টোটাল একটাই সেন্টেন্স, এখানে আমি আলাদা আলাদা করে কিছু ভাগ দেখাতে পাচ্ছি না। এই কারণে এই বচনকে বলে সরল বচন। সরল বচনের মূলত তিনটি অংশ থাকে। কি কি? প্রথমে বলা হচ্ছে যে উদ্দেশ্য। উদ্দেশ্য এখানে যে মানুষ, আমি যেগুলোকে অ্যারো চিহ্ন আমি দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে উদ্দেশ্য মানুষ, আর সংযোজক হয়, আর এখানে বিধেয় যেটা সেটা এখানে মরণশীল বলা হয়েছে। তাহলে আকারটা তাহলে কি হবে? এস হয় পি। যৌগিক বচন, যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে বচন রূপে গণ্য হতে পারে তাকে যৌগিক বচন বলে। মানে এখানে যে সেন্টেন্সটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা আমি আলাদা আলাদা করে আমি কিন্তু পরে ব্যাখ্যা করতে পারছি। আমি এখানে এক্সাম্পল দেব, যেমন রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী, এটি একটি যৌগিক বচন। কেননা এই বচনে রাম বুদ্ধিমান, তারপরে এবং দিয়ে এটাকে মানে আলাদা করা হয়েছে শ্যাম পরিশ্রমী, তাহলে রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী, তাহলে এটা সংযোগিক বচন, এবং দিয়ে দুটোকে সংযোজন করা হয়েছে, তাহলে এখানে আলাদা আলাদা দেখানো হচ্ছে। তাই এই দুটি অংশ স্বতন্ত্রভাবে বচন হিসাবে গণ্য হতে পারে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।